ভেরি গুড আফটারনুন ফ্রেন্ডস। সময় হচ্ছে এখন বিকেল 4টে, আর এই জাস্ট কাজ থেকে ফিরলাম। আজকে বেরোচ্ছে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো এই যে এই ভিডিওটা হবে কী নিয়ে না নিয়ে সব জানাবো আপনাদের একদম মোটর ব্লগিং সেট আপে। চলুন, আমি আপনাদের বন্ধু শুভ, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই এসআরস ডেস্টিনেশনের নতুন এক ব্লগে। চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে মোটর ব্লগিং সেট আপে। ব্রেক শুটা পেছন পায়ে চেঞ্জ করাতে হবে, যা বুঝতে পারছি। বাদ বাকি সব তো ঠিকঠাকই আছে। বলেছি না অপয়ার মুখ সালা বন্ধ থাকলে পরে যা খিস্তি খেতে না টাকা হাওয়া হবে। গুড ইভিনিং ফ্রম কলকাতা। রাইট নাও আমি আছি ডানলাপের সবেদা বাগান এরিয়াতে, আর আমি যাচ্ছি আজকে দিল্লি রোডের দিকে। কেন যাচ্ছি না যাচ্ছি সেটা তো টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন ভিডিওর। তাই সকলকে স্বাগত জানাই এসআরস ডেস্টিনেশনের নতুন এক ব্লগে। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু শুভ, আর এখন সময় হয়েছে বিকেল 5টা। যদিও এখানে আমার গাড়িতে টাইম ভুল দেখাচ্ছে, কারণ অনেক দিন হিমালয়ান নিয়ে বেরোনো হয়নি, যার জন্য হিমালয়ানের ব্যাটারি ড্রেন হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল আমার যে আমি 3টে নাগাদ বেরোবো, কারণ এই যে ভিডিওটা করছি এই ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও। আমাদের যারা আমরা ব্লগিং করি, সে নতুন হোক বা পুরনো হোক, সবাই সাফার করি আমরা মেনলি মাইকের জন্য। সো সেই জন্য ভেবেছিলাম যে 3টের সময় বেরোবো, যাতে একটু সূর্যের আলোতে আপনাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ যেমন বললাম যে আমার হিমালয়ানের ব্যাটারি ড্রেন হয়ে গেছিলো, সো আমাকে আবার ভিস্টম দিয়ে একবার, ক্লাসিক দিয়ে একবার, সেখান থেকে রিচার্জ করে তারপরে আমাকে আবার অন করতে হয়েছে গাড়ি, যার জন্য একটু দেরি হলো। কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। এখানে আমি আছি আর সামনে এগিয়ে গেছে বিশ্বজিৎ। তো চলুন ফাঁকা জায়গায় যাই, তারপরে কথা হচ্ছে। আমরা চলে এসেছি এখন রায়ধাবাতে, ঠিক দক্ষিণেশ্বরের একটু আগে। নর্মালি আমরা যখন কোথাও বেরোই তখন এখানে এসে 1 কাপ চা না হলে আমাদের দিন যেন মনে শুরু হয় না, মানে রাইড যেন শুরু হয় না। আর সঙ্গে আছে বিশ্বজিৎ। কিন্তু বিশ্বজিতের সঙ্গে অনেক দিন কোনো লং ট্রিপ করা হয়নি, যেহেতু আপনারা জানেন আগের ব্লগে বলেছিলাম যে আমার একটা ছোট্ট ওটি হয়েছিল গলব্লাডারে। তো আজকে আমি নিয়ে এসেছি আমার হিমালয়ান, তার সঙ্গে বিশ্বজিৎ নিয়ে এসেছি বিশ্বজিতের ভিস্টম। কালকে যদিও বিশ্বজিতের রাইড আছে, আর সেই ভিডিও আপনারা পেয়ে যাবেন বিশ্বজিতের চ্যানেলে, আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, তাই এখন নতুন নতুন রাইড হবে। আমার চ্যানেল এবং বিশ্বজিতের চ্যানেল, দুজনের চ্যানেলেই ফলো করবেন, যাতে নতুন নতুন ছোটো ছোটো ডেস্টিনেশনগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। সূর্য অস্ত যাওয়ার মুখে, বলতে গেলে অস্ত চলেই গেছে, কারণ কিছুটা হলেও ঠান্ডা পড়েছে। মানে সেই গরমটা লাগছে না, কিন্তু একটা সুদিং একটা ওয়েদার আছে। আর যেমন বলছিলাম, আজকের ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও, কারণ আমরা যারা নতুন ব্লগ করছি বা যারা পুরনো ব্লগ করছি, সবাই আমরা চেষ্টা করি যে একটা কম দামি মাইক, একটা কম দামি ক্যামেরা দিয়ে যাতে আমাদের ব্লগটা শুরু করতে পারি। তো সেক্ষেত্রে আপনারা জানেন যে আমি আগে আমার গোপ্রো ইউজ করতাম, গোপ্রো 10, কিন্তু রিসেন্টলি আমি আমার গোপ্রো 10টা সেল করে দিয়েছি, কারণ আপনারা আগের ভিডিওতে শুনেছেন প্রচণ্ড হ্যাং হতো। সো ভিডিও মানে ক্যামেরা চেঞ্জ করব, কি ক্যামেরা নেব না নেব সেটাও সবাইকে জানাবো। কিন্তু রাইট নাও আমি এখন ব্লগ করছি বিশ্বজিতের DJI 2 দিয়ে। সো এর কোয়ালিটি কেমন প্রিভিয়াস ব্লগের সঙ্গে যদি আপনারা ট্যালি করেন, তাহলে আপনারা সেটা বুঝতে পেরে যাবেন। যদিও যে মাইকটা আমি ইউজ করছি সেই মাইকের নাম হচ্ছে DJI মিনি, কারণ যারা DJI 2 যারা ইউজ করছেন তাদের একটা খুব বড় কমপ্লেন থাকে যে কোন মাইক ইউজ করব। তো সেক্ষেত্রে DJI মিনি দিয়ে আজকে ব্লগ করছি, কারণ DJI মিনির কেমন ক্লিয়ারিটি আছে সাউন্ডে সেটা বুঝতে পারা যাবে যাতে। তো চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, তারপরে আরও কথা হবে যে DJI মাইক কত পড়লো না পড়লো সবই আপনাদের সামনে তুলে ধরবো। সামনে গাড়ি খারাপ হয়েছে, ও তেরি, ডান দিক দিয়ে বেরোনো যাবে না, সব দিকে তো ব্লক হয়ে আছে। আজকে যা ফুটে যাবে সব র ফুটে যাবে, কারণ একটাই যে আমরা মাইক টেস্ট করতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে ইনফরমেটিভ ভিডিও, তার একটাই রিজন, মানে তার একটাই কারণ বলার
যে মাইকের কেমন কন্ডিশন না কন্ডিশন, কোন মাইক বেটার হবে DJI 2 এর জন্য বা DJI 5 এর জন্য, ইভেন গোপ্রোর জন্য, সেটা আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে আজকের দিনে মেন উদ্দেশ্য আমার। তাই সেই উদ্দেশ্যের সামনে দাঁড়িয়ে আজকে যা মানে ফুটেজ দেবো সব র ফুটেজ দেবো। নর্মালি কোনো ট্রাভেল ভিডিও নয় যে আপনারা কোনো জায়গায় যাবেন তার সন্ধান দেবো বা কিছু। এই ভিডিওটা মেনলি হচ্ছে মোটো ব্লগারদের জন্যই, যারা নতুন করে মোটো ব্লগিং শুরু করতে চাইছেন বা কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েটারের কাজ শুরু করতে চাইছেন তাদের জন্যই, যে কোন মাইক বেস্ট হবে, কোন ক্যামেরা বেস্ট হবে, সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে তুলে ধরতে চাইছি। তো জানি না বিশ্বজিতের কথা আপনাদের মাইকে ধরছে কি ধরছে না আমি জানি না, কারণ আমি আর বিশ্বজিৎ কন্টিনিউয়াসলি ব্লুটুথে অ্যাটাচ আছি, কারণ আমরা ইন্টারকম খুব একটা ইউজ করি না, কারণ ইন্টারকমে একটা রেঞ্জের ব্যাপার থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো রেঞ্জের ব্যাপার নেই। কারণ অনেক ক্ষেত্রে হয় এরকম যে ও সিঙ্গেল রাইড করে, আমিও সিঙ্গেল রাইড করি, তো সেক্ষেত্রে একটুখানি টাইম পাসের জন্য যদি মনে হয় কথা বলবো, তাহলে সেখানে আবার ব্লুটুথ, তার থেকে ভালো ব্লুটুথ নয় বেটার ভাই, কারণ ব্লুটুথে খরচা কম হয় তুলনামূলক। সো আমরা এখন যাচ্ছি, যেমন বলেছিলাম, দিল্লি রোডের দিকে। বাঁদিকে চলে যাবে বোম্বে রোড, যে রাস্তা ধরে আপনারা চলে যেতে পারবেন কোলাঘাটের দিকে, যারা এখানে থাকেন তারা জানেন। আর নর্মালি বাঁদিকের রোডটাকে বলা হয় বোম্বে রোড, আর আমরা আসি ডান দিকে, যেটাকে বলে দিল্লি রোড। দিল্লি রোড দিয়ে গাড়িগুলো যে আসছে এই সব কটা কিন্তু বোম্বে রোড দিয়ে আসছে, মানে যাচ্ছি দিল্লি রোড দিয়ে, আসছি বোম্বে রোড দিয়ে। এই একটা খুব সুন্দর জিনিস এখানকার, আর স্পেশালি এই জায়গাটা আমার খুব পছন্দের। কিন্তু এখন যেহেতু ট্রাফিক আছে তাই পছন্দকে সাইডে রেখে আগে সামনের দিকে এগিয়ে যাই। হিমালয়ান একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল। হিমালয়ানের ক্রুজ কন্ট্রোল নেই, কিন্তু আমার গাড়ি ক্রুজ কন্ট্রোল আছে, দেখতে পাচ্ছেন, বিন্দাস ছুটছে, ক্রুজ কন্ট্রোল ছাড়াই বিন্দাস ছুটছে। হ্যাঁ, যদিও লিমিটেড টাইমের জন্য। এখানে কিন্তু এখনও রোড কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে ব্রিজ হচ্ছে, এই ব্রিজ যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে আর এই খারাপ রাস্তা, এই ট্রাফিক কিন্তু আমাদেরকে সহ্য করতে হবে না। গাড়ি এখন রান করছে 80+-এ। তা আপনারা কমেন্টস করে জানাবেন যে 80+-এ উইন্ড নয়েজ কেমন আসছে না আসছে। যদি আমিও সেটা যখন 8 করতে বসবো তখন নিশ্চয়ই বুঝতে পেরে যাবো অলরেডি। যখন প্রথম যখন এই রাইডিংয়ে যখন আসি, রাইডিংয়ের ভূত যখন প্রথম মাথায় চড়ে, তখন প্রতিদিন সকালবেলা করে চলে আসতাম এখানে, মানে প্রতিদিন না, প্রতি রোববার করে সকালবেলা চলে আসতাম এখানে। কেন? এখানে নাকি রাইড হয়, ব্যাঙের মাথা, রাইডটা কিছুই হতো না, এখানে এসে গল্প আড্ডা বুঝাও এসবই হতো। সামনে আছে বিশ্বজিৎ, মাই গড, 28 সিসির গাড়ি নিয়ে ছুটছে। তুমি ফার্স্ট, ক্ল্যাপ বিশ্বজিৎ, ক্ল্যাপ। তুমি ফার্স্ট হয়েছো বিশ্বজিৎ। মনে অনেক সুপ্ত আশা আছে, জানি না কত কি করতে পারবো না পারবো, কি হবে না হবে, কারণ খুব একটা অনেস্টলি বলতে গেলে ভিউ পড়ছে না। কেন পড়ছে না পড়ছে জানি না, কন্টেন্ট ভালো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ নতুন যেহেতু সেই জন্য ইউটিউবও কিছু ক্ষেত্রে প্রমোশন দিচ্ছে না, কিছু ক্ষেত্রে অনেকেই ভালো ভিডিও হলে সেটাও খুব একটা দেখছে না। তাই যারা দেখছেন ভিডিওটা তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যেন তারা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে, যদি আমার স্পেশালি ড্রোন শটগুলো ভালো লাগে। বেশ সুন্দর করেছে, ইভেন পাশে টয়লেটও করেছে, যেটা এখানে ছিল না। সো এতক্ষণে আপনারা যে আমার সাউন্ডটা শুনছিলেন সেটা তো শুনছিলেন যখন গাড়ি ছিল মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 80 to 100-এর মধ্যে, কিন্তু এখন আমি ইচ্ছা করে গাড়ির স্পিডটা কমিয়েছি। রাইট নাও গাড়ি এখন যাচ্ছে বিলো 60-তে। সো যাতে আপনারা বুঝতে পারেন ক্লিয়ারলি যে কোন স্পিডে চালালে সাউন্ড কেমন আসছে না আসছে। আর যদি কেউ মনে করেন যে অফলাইনে এই মাইক পারচেস করবেন বা ক্যামেরা পারচেস করবেন, তাহলে পরে আমাদের কলকাতার মধ্যে মেট্রো গলিতে অ্যাভেলেবেল আছে। আমি কোনো দোকান সাজেস্ট করবো না, কারণ আমি অনেক ভিডিও দেখেছিলাম যে ভিডিওতে বলেছিল 6,500 টাকা নাকি মাইকের দাম, বাট অনেস্টলি স্পিকিং আমি মার্কেট ঘুরে আমি এটা 5,900 টাকায় পেয়েছি। সো সেই জন্যই বলছি আপ অ্যান্ড ডাউন করতে থাকা দাম, একটু যাবেন মেট্রো গলিতে, হাতে সময় নিয়ে যাবেন, গিয়ে একটা দুটো দোকান ঘুরলে পরে আমার মনে হয় আপনারা নেগোশিয়েট করে বেস্ট প্রাইসে আপনারা কিন্তু এই মাইক এবং এই ক্যামেরা দুটোই কিন্তু মেট্রো গলি থেকে পেয়ে যাবেন। যেটা প্ল্যানিং আছে যেটা যে আমি একদম বাড়ি থেকে এখানে আসার মধ্যে 15 থেকে 16 মিনিটের মধ্যে ভিডিওটা কমপ্লিট করবো এবং সেটাই আপনাদের সামনে খুব তাড়াতাড়ি তুলে ধরবো। আজকে 18 তারিখ, হয়তো মেবি কালকে 19 তারিখে ভিডিওটা চলে আসতে পারে। আর হ্যাঁ, আমার পুরোনো ভিডিও গিয়ে চেক করতে পারেন যারা পুজোর পরে এখন মনে করছেন যে পুরী ঘুরতে যাবেন। সেক্ষেত্রে রিসেন্টলি আমি লাস্ট যে ট্রাভেলটা করেছিলাম সেটা করেছিলাম পুরীতে বাই বন্দে ভারতে আমার ফ্যামিলিকে নিয়ে। তো যারা প্ল্যানিং করছেন বন্দে ভারতে করে যাবেন বা পুরীতে যাবেন, গিয়ে কোনো ভালো একটা হোটেল যেখানে গিয়ে আপনারা আপনাদের বাইক রাখতে পারবেন, নিশ্চিন্তে বাইক পার্কিং করতে পারবেন, বা যেখানে গেলে পুরীতে ভালো খাওয়া দাওয়া পাবেন,
সবই সেই ভিডিওতে আছে। তাই যদি কেউ মনে করেন যে হাতে সময় থাকে, আমার ভিডিও দেখে ভালো লাগে ভিডিও দেখে, তাহলে পরে গিয়ে পুরোনো ভিডিওটি চেক করে নেবেন। আর চেক যখন করবেন তখন যদি সময় থাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধু বান্ধবের সঙ্গে চ্যানেলটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। দেখতে দেখতে বেশ অনেকটা চলে এসেছি বাড়ি থেকে, মোটামুটি আমরা চলে এসেছি এখন 25 কিলোমিটারের মতন। সামনে ছুটে চলেছে শ্যামলী, আর এখান থেকে 67 কিলোমিটার হচ্ছে বর্ধমান, আর 7 কিলোমিটার হচ্ছে সিঙ্গুর। সিঙ্গুরের ঠিক আগেই হচ্ছে কিন্তু আমাদের যে ধাবায় আমরা যাচ্ছি, হোটেল নীলাচল, সেই নীলাচল হোটেল। আগে এখানে খুব আসতাম, কিন্তু এখন আর সময়ের জন্য হোক বা যে কোনো কারণেই হোক খুব একটা নীলাচলেতে আসা হয় না। যখন ইনফরমেটিভ ভিডিও যখন হচ্ছে, যখন ক্যামেরার ইনফরমেশান দিলাম, যখন মাইকের ইনফরমেশান দিলাম, তখন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিসের ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওতে। সেটা হচ্ছে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন বিশ্বজিতের গাড়িতে লাগানো আছে, এই লাইটটার মডেল নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, কারণ আমার মডেল নাম্বার অনেস্টলি বলতে গেলে মনে নেই। লাইটটার দাম পড়েছিল আমাদের 4,500 টাকার মতন, সেখানে সুইচ সব নিয়ে পড়েছিল আমাদের 5,500 টাকার মতন। সো এই লাইটটা দেখতে পাচ্ছেন, আমার গাড়ির এখন লাইট বন্ধ করলাম, আর এই হচ্ছে লাইটটার কোয়ালিটি। একবার আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি আমি লাইটটার কোয়ালিটি, কারণ আমার সামনে যেহেতু স্টিকারিং করা আছে, সো খুব একটা সামনেটা বুঝতে পারা যাচ্ছে না, গার্ড হচ্ছে হয়তো। তো এই হচ্ছে লাইটের কোয়ালিটি বিশ্বজিতের। বিশ্বজিৎ, এটা হাই বিমটা দাও। এটা হচ্ছে হাই বিম, আর আগেরটা ছিল হলুদটা ছিল লো বিম। তার সঙ্গে হাই এবং লো দুটো, মানে ইয়েলো অ্যান্ড হোয়াইট দুটো আপনি অপারেট করতে পারবেন। আর এই থেকে ফ্ল্যাশার, ব্যাপক একটা ফ্ল্যাশার আছে। সো যদি কেউ মনে করেন যে এই লাইট নেবেন, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো লাইটের নাম। আপনারা কিন্তু গিয়ে সেম অ্যাজ ইউজুয়াল আপনারা অনলাইন থেকেও কিনতে পারেন, বা অফলাইন থেকে যে কোনো দোকান থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন যেখানে লাইট অ্যাভেলেবেল আছে। সো চলে এসেছি আমরা হোটেল নীলাচলে। এ হচ্ছে হাইওয়ে, আর ঠিক তার পাশেই এই হোটেল নীলাচল। সো এখন একটু ক্যামেরাটা বন্ধ করি, তার কারণ হচ্ছে ক্যামেরা গরম হয়ে গেছে। আমাকে দেখালো যে হিট হয়ে ক্যামেরা, খানিকক্ষণের জন্য বন্ধ করে রাখতে। তো ক্যামেরাটা খানিকক্ষণ বন্ধ করি, আমরা 1 কাপ চা খাই, তারপরে ক্যামেরার কতটা ডিস্টেন্স নিতে পারছে মাইক সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা যেমন বললাম, আমরা চলে এসেছি হোটেল নীলাচলে। আর এখন আমি এই হচ্ছে হোটেল নীলাচল, এখানে আমাদের বাইক রাখা আছে। এখন দিওয়ালি পারপাস খুব সুন্দর সেজে উঠেছে হোটেল নীলাচল। আর আমি এখন যে মাইকটা ইউজ করছি সেটা হচ্ছে DJI মিনি, যেরকম বলছিলাম সিঙ্গেল রিসিভার উইথ সিঙ্গেল মাইক, যেটার দাম অন অ্যান অ্যাভারেজ অনলাইনে দেখাচ্ছে তাও ধরে নিন 7,300, কিন্তু যেরকম বললাম আমি মেট্রোগুলোতে গেলে পরে আপনার এটা 6,500, আর যদি আমার মতন কপাল ভালো থাকে তাহলে পরে 5,900 পেয়ে যেতে পারে। আপাতত চায়ের অর্ডার দিয়েছি, চা আসুক দেন দেখাচ্ছি আপনাদেরকে। আর যদি কেউ মনে করবেন একটু সন্ধ্যাবেলা নিরিবিলিতে টাইম কাটাবেন, তাহলে আসতেই পারেন। কিন্তু এখানে জায়গাটা কিন্তু বেশ খাসা, খুব সুন্দর সেজে উঠেছে এখন ওটা নীলাচল। চা এসে গেছে আমাদের, এদিকে বিশ্বজিৎ বাবু 2 কাপ চা নিয়ে আসছে। মনে হচ্ছে নতুন বউ যেন মনে হচ্ছে বেরোচ্ছে লাইটের মধ্যে দিয়ে। আমার ভাষাটা একটু খুব খারাপ জানেন তো, জানি না মাইকটা আমার কাছে তোমার শোনা যাবে কিনা কে জানে। হ্যাঁ ধরবে। মাইকটা তো আগের দিন টোটোর আওয়াজে ধরছিল। মাইকটা এমন সুন্দর কিনেছে, ওই গাড়ি থেকে কেউ কিস্তি মারে এখানে শোনা যায়। দেখা যায় এখন কতটা ডিস্টেন্স কভার করা যায়, এখন সেটা দেখতে হবে এখন যে কতটা ডিস্টেন্স মাইকটা কভার করছে। তবে হ্যাঁ, অনেকদিন বাদে দুজন মিলে বেরোলাম, অনেক দিন বাদে। ক্যামেরাটা নিয়ে দিয়ে করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছে আমাকে? হ্যাঁ দেখতে পাচ্ছি। অনেকদিন বাদে নিজে বেরোলাম দুজনে, খুব শীঘ্রই আমরা একটা লং রাইডে বেরোবো। ইচ্ছা আছে, শীতকাল পড়ছে, দেখা যাক এবারে কতদূর কোথায় যাই। ততক্ষণ আমাদের দুজনের চ্যানেলেই চোখ রাখুন। যদিও আমার এখনও বেরোতে হয়তো 1 মাসের মতন দেরি লং রাইডে, কিন্তু বিশ্বজিৎ কালকেই যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, এখন অবধি সেটা বলেনি। সেটা ওর চ্যানেলে গেলেই জানতে পেরে যাবেন। ওর চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার BRC ওর চ্যানেলের নাম। যদি জানি না যে কতটা মাইকে আসছে না আসছে, কারণ মাইক আমার কলারে লাগানো আছে, ওর কলারে নেই। ওটা ম্যাগনেট চিপকে গেল। কি সুন্দর ক্যামেরা দেখুন, এই ক্যামেরা বলছি, ক্যামেরা তো আমার। কি সুন্দর মাইক দেখুন, আমার চাবিতে চিপকে গেল, চুম্বক যেতে চিপক গিয়া। তো যাক গিয়ে অনেক ছ্যাবলামো করছি, আজকে ছ্যাবলামো করতেই বেরিয়েছি।
মুখের ভাষা যদি খারাপ লাগে, খারাপ লাগবে, কিছু করার নেই আমাদের। আমরাও তো মানুষ, দুজনেই প্রাইভেট সেক্টরে চাকরি করি, সবসময় তো শুনেই যাই, আজকে না একটা শোনালাম। তো দুটো গাড়ি নিয়ে বেরিয়েছি, বললাম শুভদাকে যে ভিস্টমটা নিয়ে বেরো। এখন তো ভিস্টমটাকে রেখে দিয়েছে, ভিস্টমের সঙ্গে ঝগড়া করেছে। যা কি হিমালয়ানটা অনেকদিন বাদে বার করেছে, আজ অনেকদিন বাদে এলাম। কালকে আমার চ্যানেলে বলছি, কালকে আমি বেরোবো, দেখা যাক কোথায় বেরোবো, এখনও ক্রমশ প্রকাশ্য। তো যারা আপনারা শুভদার চ্যানেলে রয়েছেন, আমার চ্যানেলে একবার ভিজিট করবেন, এক্সপ্লোরার বিআরসি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আমার থেকে বিশ্বজিতের যদি খুব কম করেও হয় 20 ফুটের মতন, 20 ফুট তাই উচিত, 20 ফুটের মতন গ্যাপ আছে। তো 20 ফুট গ্যাপে কেমন আওয়াজ আসছে না আসছে সেটা আপনারা বুঝতে পারবেন। যদি আমি আরেকটু পেছোচ্ছি, আরেকটু পেছোলে পরে মোটামুটি অনানাবারে যেটা আমি এখন আছি রাইট নাও, তাও 30 ফিটের কাছাকাছি ডিস্টেন্স আছে। এই 30 ফিট ডিস্টেন্সে কেমন আওয়াজ আসছে না আসছে সেটাও আপনারা বুঝতে পারবেন। তো আজকে যেটা বললাম যে আজকে মেন যে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল সেটা ছিল একটাই, যে কেমন ক্যামেরা, কেমন তার মাইক, মানে ডিজিআর ক্যামেরা, ডিজিআর মাইক কেমন, সেটাই আপনার সামনে তুলে ধরা। আর তার সঙ্গে যেটা একটা এক্সট্রা ছিল সেটা হচ্ছে বিশ্বজিতের লাইট, গাড়ির লাইট, যেটা এইচজিজি নিউলি লঞ্চ করেছে। সো আমি ডেসক্রিপশানে সব দিয়ে দেবো লিঙ্ক, তো সেখান থেকে আপনারা গিয়ে পারচেস করতে পারেন, অ্যামাজনের লিঙ্কও দিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে এরপরে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনের সঙ্গে আপনাদের সঙ্গে। কারণ নর্মালি আমি ট্রাভেল ব্লগ ছাড়া এরকম ধরনের কোনো ব্লগ করি না, তাই খুব তাড়াতাড়ি দেখা হবে আপনার সঙ্গে নতুন কোনো ডেস্টিনেশনের সঙ্গে, নতুন কোনো ট্রাভেল ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর যেমন বললাম, দুরাত পোহালেই আমাদের কালী পুজো, তাই সবাই সাবধানে বাজি ফাটাবেন, সবাই খুব আনন্দ করবেন কালী পুজোতে। আর সবাইকে জানাই হ্যাপি দীপাবলি। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা নেবেন। তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। টাটা।